একটা গুজব ছড়াইতে পারে এইভাবে, বা যে সাবজেক্টগুলোতে আপনি পরীক্ষা দেন নেই সেগুলো বাদ দিয়ে অ্যাডমিশন, তাহলে আপনারা বুয়েটে হাফ ইঞ্জিনিয়ার বা মেডিকেলে হাফ ডাক্তার হবে। গত বছরে ঢাকা ভার্সিটি বি ইউনিটের কোশ্চেন দেখলে আপনারা বুঝবেন যে তারা পরীক্ষা দিয়ে বা অটো পাস হলে কি হয়েছে, কোশ্চেন কিন্তু খুব কঠিন করছে। অনেক জায়গায় আপনারা ভর্তি হওয়ার পরে আপনারা দেখবেন যে ওইখানকার টিচাররা হচ্ছে আপনাদেরকে প্রাইভেট পড়াতে বাধ্য করে। দেখুন, যে চান্স পাইছে তাকে তো আমরা খুব ভালো করে দেখি, যে চান্স পায় নাই তার কথাটা কি শোনার চেষ্টা করছেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইচএসসি পরবর্তী অ্যাডমিশন সিজন চলছে, সবাই যে যার মতো করে অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন। তো কয়েকটা কথা বলবো, যদি একটু পারেন মিলিয়ে দেখবেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ থাকে আর যদি আপনি উদ্যমী স্টুডেন্ট হয়ে থাকেন এবং মানবিক বিভাগ ও কমার্স ইউনিটের হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব হচ্ছে শুধু অনেক টাকা খরচ করে শহরে আসার দরকার নেই। যদি আপনার ওইখানে ভালো টিচার থাকে তবে ভালো টিচারের কাছে যাবেন, তবে কোচিংয়ের আন্ডারে যদি না যান, কারণ কোচিংয়ে কারা ক্লাস নেবেন সেটা আপনি হয়তো জানেন না। যদি প্রাইভেট টিউটর পান সেখানে সেটা বেটার হবে। অনলাইনে অনেক ভালো ভালো টিচার আছে অনলাইনে, বিশেষ করে আমি বলবো বাংলা ইংরেজি তারা অনলাইনে খুব ভালো প্রস্তুতি নিতে পারবেন। এতে আপনার টাকাটাও সেভ হবে, সার্ভিসও ভালো পাবেন। কারণ দেখেন, এখন আমি একটা ক্লাস করালাম, আপনি অসুস্থ ছিলেন, কোনো কারণে অসুস্থ থাকতেই পারেন, অথবা কোনো কারণে আপনি ক্লাসে অনুপস্থিত ছিলেন, আমি কিন্তু ওই ক্লাসটা আপনার জন্য হচ্ছে রিপিট করব না, এটা খুবই স্বাভাবিক বিষয়। আর অনলাইনে একটা ক্লাস দেখা যায়, ক্লাস হওয়ার পরও সেটা রেকর্ড থাকে, আপনি চাইলে অনেকবার এটা দেখতে পারেন আর বাসায় বসে প্রস্তুতি নিতে পারবেন। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে আপনার ভালো একটা ইন্টারনেট কানেকশন লাগবে, পরিশ্রমী স্টুডেন্ট হইতে হবে। যদি এতটুকু করতে পারেন তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আপনি ঘরে বসেই প্রস্তুতি নেন, ইনশাল্লাহ খুব ভালো প্রস্তুতি হবে। 2020-এর যারা ছিল তারা কিন্তু এইভাবে প্রস্তুতি নিয়েছে এবং খুব ভালো রেজাল্টও করেছে। আর যদি আপনি অফলাইনে যদি কোনো জায়গায় ভর্তি হতে চান তাহলে কয়েকটা বিষয় খেয়াল করবেন। এক নম্বর হচ্ছে, দেখুন আপনারা কিন্তু এবার কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দেননি, তো যে সাবজেক্টগুলোতে আপনি পরীক্ষা দেননি স্বভাবতই সেগুলোতে ওইভাবে প্রস্তুতিও কিন্তু আপনি নেননি, কিন্তু ভার্সিটি কিন্তু সেই বিষয়টা দেখবে না। আপনার বাংলা ইংরেজি আইসিটি গুচ্ছের মধ্যে যেটা, এগুলা থেকে কিন্তু ভার্সিটি কোশ্চেন করবে। এইচএসসি পরবর্তী জীবনে যত পরীক্ষা দিবেন সব পরীক্ষার মোটো হচ্ছে আপনাকে ফেল করানো, আর এইচএসসি পরীক্ষা পর্যন্ত এটার থিম হচ্ছে আপনাকে পাশ করানো। দেখেন, আমাদের গোল্ডেন এ প্লাস পায় কত পার্সেন্ট স্টুডেন্ট, অথচ ঢাকা ভার্সিটিতে পাশ করে কত পার্সেন্ট স্টুডেন্ট। একটা গুজব ছড়াইতে পারে এইভাবে, সেটা হচ্ছে শর্ট সাজেশন বা যে সাবজেক্টগুলোতে আপনি পরীক্ষা দেন নেই সেগুলো বাদ দিয়ে অ্যাডমিশন। আমি বলবো হচ্ছে এই গুজবে প্রতারিত হবেন না, তাহলে আপনারা বুয়েটে হাফ ইঞ্জিনিয়ার বা মেডিকেলে হাফ ডাক্তার হবেন। এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে ভার্সিটি মেনে নিবে না। যেমন গতবারের এই বিগত বছরের ঢাকা ভার্সিটি বি ইউনিটের কোশ্চেন দেখলে আপনারা বুঝবেন যে তারা পরীক্ষা দিয়ে বা অটো পাস হলে কি হয়েছে, কোশ্চেন কিন্তু খুব কঠিন করছে। দ্বিতীয়ত হচ্ছে, অনেক জায়গায় আপনারা ভর্তি হওয়ার পরে আপনারা দেখবেন যে ওইখানকার টিচাররা হচ্ছে আপনাদেরকে প্রাইভেট পড়াতে বাধ্য করে বা উৎসাহিত করে। বাংলাদেশে 2-1টা কোচিং ছাড়া কোনো কোচিং ওইভাবে টিচারদেরকে মূল্যায়ন করে না। বড় বড় কোচিং ও টিচাররা যথেষ্ট পরিমাণে পুয়ার পেমেন্টে পড়ান, তো তখন তাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে আপনাদেরকে প্রাইভেট ব্যাচ পড়ানোর অনুমতি দেওয়া হবে, আপনাদের বইগুলো বিক্রি করার সুযোগ দেওয়া হবে। তো এইটা কিন্তু এক ধরনের প্রতারণা। আপনাকে হয়তো 8-10 হাজার টাকায় ভর্তি করায় নিচ্ছে, ইভেন আরও বেশিওতে ভর্তি করা দিচ্ছে, পরবর্তীতে প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা করে পড়তে হচ্ছে। আর এটার অবস্থা অনেকটা বাড়ি বানানোর মতো। দেখবেন, বাড়ি বানাতে গেলে প্রথমেই দেখবেন যে অল্প একটা বাজেট দেয়, কাজে যখন নামায় দেয় তখন হচ্ছে বিশাল বাজেটটা দেয়। তো দেখুন, আমি আপনার কোচিংয়ে ভর্তি হয়েছি, তারপর আবার কেন আমি প্রাইভেট পড়তে হবে আপনার কাছে? তৃতীয়ত হচ্ছে, যেহেতু এবার করোনাকালীন অবস্থা ছিল, তো করোনার সময় কিন্তু আপনারা ওইভাবে পড়েন নাই, পরীক্ষার জন্য যতটুকু পড়া দরকার ততটুকুই পড়ছেন। তো বেসমেন্টটা কিন্তু ওইভাবে খুব বেশি একটা স্ট্রং না, অনেকের ক্ষেত্রে আমি বলতেছি, তবে অনেকের ক্ষেত্রে স্ট্রং মাশাল্লাহ। তো এখন দেখুন যে আপনাকে আমি 10টা ক্লাস দিলাম, 10টা ক্লাস হচ্ছে 20 ঘন্টা। একজন টিচার কখনোই টানা 2 ঘন্টা পড়ান না, এক নম্বর, কারণ তার রিফ্রেশমেন্টের জন্য সে কিন্তু আলাদা আউট টকিং করে। এরপর হচ্ছে, আপনি মনে করেন আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, এখন আমি আপনাকে বুঝাইলাম আরে ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি, আমরা টিএসসিতে আড্ডা মারছি, চারুকলায় ঘুরতে গেছি, দেখেন এগুলো আপনার ভার্সিটির টপিক না।
এগুলো জাস্ট হচ্ছে আপনার মধ্যে একটা হাইপ তৈরি করা, একটা মোটিভেশন তৈরি করা। আরে তাহলে মনে হয় ঢাকা ভার্সিটি এই সেই ইত্যাদিতে। ঢাকা ভার্সিটি তো কোনো আর জান্নাতের সার্টিফিকেট তো আর না। এগুলো ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে আলোচনা হয়, বিশেষ করে জুনিয়র টিচাররা অথবা ক্লাসের মধ্যে একটু রং তামাশা করার জন্য এগুলো আলোচনা করলে আপনারা খুশি হন। কিন্তু সময় কিন্তু আপনার 2 ঘন্টা। একটা শিট দেয় মনে করেন 40 পৃষ্ঠার, 40 পৃষ্ঠার শিট কিন্তু 2 ঘন্টায় পড়ানো ইম্পসিবল। হ্যাঁ, তারপর টিচার করে কি, আচ্ছা এটা পড়ে নিও, এটা পড়ে নিও, এখান থেকে তেমন একটা গুরুত্ব নেই, ওইখান থেকে তেমন একটা গুরুত্ব নেই। তো দেখুন, মাত্র 10টা ক্লাস একটা সাবজেক্টে, তো 10টা ক্লাস যদি হয় তাহলে 2 ঘন্টা যদি ধরেন তাহলে 20 ঘন্টা। আপনার বেসমেন্টটা কিন্তু এত স্ট্রং না যে আপনি 2 ঘন্টা করে ক্লাস করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিন্তু কমপ্লিট করে ফেলবেন। এমনকি কিছু কোচিং আছে যারা জেনারেল নলেজে মাত্র 5টা ক্লাস দেয়, বাংলাতে মাত্র 5টা ক্লাস দেয়। ঠিক আছে, এটা কেন দেয়? ওনারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে ডি ইউনিটেড না, কিন্তু যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে পড়ে, তো ডি ইউনিট হিসাবে ধরার জন্য তারা এই কাজটা করে। এখন দেখুন, যে চান্স পাইছে তাকে তো আমরা খুব ভালো করে দেখি, যে চান্স পায় নাই তার কথাটা কি শোনার চেষ্টা করছেন? আপনি একজনকে জিজ্ঞেস করুন, ভাই আপনি তো পড়ছেন, কেমন সার্ভিস পাইছেন? ঠিক আছে, যদি সেই ভাই বলে তোর মোটেও ভালো না, তাহলে একটু ভেবে নেবেন। আমি বলবো না যে তার কথা অনুসারে কোচিংটাই খারাপ বলে দিবেন। আর যদি বলে না কোচিং চেষ্টা করছে, টিচাররা চেষ্টা করছে, আমার রেজাল্ট খারাপ ছিল বা আমি চেষ্টা করিনি, তাহলে আপনি বলতে পারেন যে না ঠিক আছে। কারণ সহজে কিন্তু কেউ কারোর প্রশংসা করে না। অনুশীলনের পক্ষ থেকে শুধু বি এবং ডি ইউনিটে 2 ঘন্টা করে 70টা ক্লাস দিচ্ছি। আমাদের এখানে ইংরেজি অফলাইনে ক্লাস দিচ্ছেন মির জালাল সুমন স্যার, বাংলাতে আমি, জেনারেল নলেজে আমি, আর এছাড়া সার্বিক তত্ত্বাবধান অন্য টিচাররা আছেন। সিস্টেমটা হচ্ছে এরকম, যদি আপনি দেখুন অফলাইনে যদি পড়তে চান বিষয়ভিত্তিক আলাদা পড়ার সুযোগ আছে। আর যেহেতু 70টা ক্লাস, অবশ্যই 30টা ক্লাসের পেমেন্ট আর 70টা ক্লাসের পেমেন্ট কিন্তু এক হবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে পেমেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা অনেকেই বিপদে পড়েন। এত টাকা, শোনেন, এটা জাস্ট একটা আই ওয়াশ। কেন বললাম? আপনি 5 মাসের জন্য 15,000 টাকা দিচ্ছেন, তাহলে প্রতি মাসে কত টাকা পড়তেছে? 3,000 টাকা করে। কেন বললাম? ডি ইউনিট পরীক্ষা হতে হতে কিন্তু মোটামুটি 5 মাস লাগবে। প্রতি মাসে 3,000 টাকা কি এখন খরচ হচ্ছে না আপনার? আর আপনারা বিভিন্ন কোচিংয়ে গেলে দেখবেন যে আজকে একজন টিচার এই অধ্যায় পড়াচ্ছে, কালকে আরেকজন টিচার আরেক অধ্যায় পড়াচ্ছে। যেমন আপনারা হয়তো জানেন, নাম বলবো না, যে 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার 12 জন টিচার পড়ায়। এখন 12টা অধ্যায় যদি 12টা টিচার পড়ায়, তখন হচ্ছে ওইভাবে হচ্ছে সিকোয়েন্স মেনটেন হয় না। এক একজনের পড়ার ধরন কিন্তু এক এক রকম। কোনো কোচিংয়ে একজন টিচার সব শেষ করে দেয় না। আর এখানে এরকম না, আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন কোচিংয়ের মধ্যে লেখা থাকে যে সেরা সরাসরি হেড অফিস কর্তৃক পরিচালিত বা হেড অফিসের টিচাররা ক্লাস করার। হ্যাঁ, অবশ্যই হেড অফিস কর্তৃক পরিচালিত, কারণ হেড অফিসের মাধ্যমে তাদের লেনদেনটা হয়। কিন্তু হেড অফিসের যারা জোস টিচার, তারা ওইখানে যেয়ে ক্লাস করার সময় পায় না। তারা স্বয়ং ফারুক মিঠেই ক্লাস করানোর সময় পায় না, কারণ ম্যাক্সিমাম টিচার হচ্ছে বিভিন্ন জবের সাথে ইনক্লুডেড। তখন তারা করে কি, প্রথম 2-1টা মানে হচ্ছে মোটিভেশনাল ক্লাস বা প্রথম 2-1টা ক্লাস নেয়, ক্লাস নিয়ে আপনাকে পুরা শেষ করে ফেলে। আরে বাপ রে বাপ, এই টিচারের কাছে ক্লাস করলে তো আমি নিশ্চিত চান্স পাবো। পরবর্তীতে কিন্তু আর ওই টিচার নাই, কারণ টিচারের আসলেই কিন্তু সময় থাকে না। আর যারা মানে হচ্ছে বাংলাদেশের সেই লেভেলের টিচার, তারা হয় জবে ঢুকে গেছে, অথবা তারা কোচিংয়ের মধ্যে প্লাটিনাম ব্যাচ, গোল্ড ব্যাচ, এই ব্যাচ সেই ব্যাচ, এভাবে ডিভাইডেশন করে কিন্তু তারা ওইখানে ক্লাস দিচ্ছে। হ্যাঁ, তার মানে দেখতেছেন ক্যাটরিনা, পাইতেছেন জরিনা, এরকমটা ইনশাল্লাহ এখানে হবে না। আর লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে সবারই কিন্তু মেধার মূল্যায়ন আছে। লিওনার্দো দা ভিঞ্চিকে একজনে বলল যে একটা ছবি এঁকে দাও, তো ছবি এঁকে দিচ্ছে, তো সে অল্প একটা মজুরি দিল। তো বললো কি ব্যাপার, তুই আমরা অল্প মজুরি দিস কী কারণে? তোর তো ছবি আঁকতে মাত্র 10 মিনিট লাগছে, তাহলে তুই মানে অল্প মজুরি দিবি না? তারে বোকা, যে ছবি আঁকতে তো 10 মিনিট লাগছে, কিন্তু 10 মিনিটের ছবি আঁকা শিখতে তো আমার 30 বছর লাগছে। কথাটা কি বুঝতে পারছেন? ভাই 30 টাকা দিয়েও ডাক্তার দেখা যায়, 1500 টাকা দিয়েও ডাক্তার দেখাইতে হয়। তাহলে মানুষ কেন 1500 টাকা দিয়ে ডাক্তার দেখায় বলেন? আপনি যদি আজকে আরেকজনের অভিজ্ঞতাকে দাম দেন, অবশ্যই কালকে আপনার অভিজ্ঞতাকেও দাম দেওয়া হবে। অনেকে আমাকে অনলাইনে কোশ্চেন করে, স্যার 2-4টা ডেমো ক্লাস দেখি, তারপর কি হবে না হবে। আরে ভাই, অনলাইনে ভর্তি হওয়ার আগে এমনভাবে মানুষ কোশ্চেন করে যেন বিয়ের জন্য পাত্রপাত্রী দেখতেছে, টাইমে মিলতেছে কিনা, সময় মিলতেছে কিনা, সিলেবাসে মিলতেছে কিনা, পিডিএফ দিচ্ছে কিনা, শিট দিচ্ছে কিনা। একটা মানে 20টা কোশ্চেন করলো, 2টা কোশ্চেন তার সাথে মিলে নাই, বাস না, তাহলে আর এটা ভালো না। ভাই এত জাজ করে হয় না। আপনি ভর্তি হন, তারপর দেখেন অলরেডি আমার বাংলা ব্যাকরণের যে ব্যাচটা, এখানে 140 জন ভর্তি হওয়া আছে। তারা ভর্তি হন যারা দূর দূরান্তে আছেন, কিংবা যারা অনলাইনে পড়তে চাচ্ছেন। কারণ অনলাইনে পড়তে চাইলে যাতায়াতের খরচটা লাগতেছে না, আপনার বাসায় ভোরের প্রস্তুতি নিতে যাচ্ছেন, শুধু আপনার সিরিয়াসনেস দরকার। আর অ্যাডমিশন স্টুডেন্ট যথেষ্ট পরিমাণে সিরিয়াস কিন্তু থাকে।
তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে হয় ঢাকায় আসবেন অথবা আসবেন না, বা কী করবেন না করবেন সেগুলো একটু ভেবে দেখবেন। দেখুন, আপনি যখন 100 জনের সাথে একসাথে পড়বেন, আপনি প্রবলেম সলভ কতটুকু করতে পারবেন এটা একটু দেখে নেন। আমাদের মধ্যে এমন একটা হাইপ তোলা হয়েছে, আমরা কোচিং সেন্টারের ব্যাগ নিয়ে ঘুরি আর মনে করি আমরা একটা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছি, কারণ তাদের পাবলিসিটি হচ্ছে এই সুযোগ। তো আমাদের এখানে আপনারা আসতে পারেন অফলাইনে, আর অনলাইনেও আমাদের কার্যক্রম চলতেছে। অনলাইনে আমাদের কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের কার্যক্রম চলতেছে। অনেক জায়গায় দেখবেন ফ্রি কোর্স চলতেছে। আপনারা নিশ্চয় সুশান্ত পালের কথা শুনছেন, বিভিন্ন টিচারের কথা শুনছেন। টিচাররা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে স্টুডেন্টদের হেল্প করার জন্য। এমনও দেখছি যে বিসিএস জগতে কয়েকজন স্টুডেন্টকে খুব ভালোভাবে কোচিং ট্রাই করছে, লাইব্রেরির সুযোগ দিচ্ছে, এই করছে সেই করছে। ক্যাডার হওয়ার পরে দেখা যায় সরকার যখন বলল যে কোচিং বন্ধ করতে হবে, সরকার বলতে দেরি সে যা কোচিং নিয়ে যায় জরিমানা করে নেই। এখন বলেন এই কোচিং থেকে কিন্তু সে পড়ালেখা করছে। তো আপনার মানে বিলজিক্যাল চিন্তাভাবনাটা ক্লিয়ার করেন, আপনি তো আমার রক্তের কেউ না, তাহলে আমি কেন আপনাকে ফ্রি পড়াবো? আর স্টুডেন্ট যারা আছে আপনি চেষ্টা করেন, দেখেন আপনি ফ্রি আপনার ভাইদেরকে পড়ান, দেখবেন পড়াইতে মন চাবে না, অথচ আপনি টাকা দিয়ে কিন্তু ঠিকই টিউশনি করাচ্ছে। দেখুন এই যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম একসময় কি করলো, যে টাকা মানে টাকার বিনিময়ে শিক্ষা, এটাকে তারা কোনোভাবেই পছন্দ করলো না। টাকার বিনিময়ে শিক্ষা হবে কেন, ঠিক আছে? এখন কিন্তু তারা সবই কিন্তু কোর্স ফি। আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু লজিক্যাল চিন্তা ভাবনা করেন, এক্সপিরিয়েন্সকে মূল্যায়ন করেন। আর যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে তাহলে ঘরে বসে প্রস্তুতি নেন, তবে কাউকে অবমূল্যায়ন করবেন না। কাউকে যদি অবমূল্যায়ন করেন, ঠিক আছে, আপনার জন্য কিন্তু সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। তো যদি আপনারা ভর্তি হতে চান, এই যে নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশনে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে, সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।